মুসলমান ভাইরা আমার, ভালো করে শুনুন, ভালো করে শুনুন। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রজনীতে আল্লাহর সাথে সাক্ষাৎ করে যখন জান্নাত জাহান্নাম দেখা শেষ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের ভিতরে যখন প্রবেশ করলেন, জান্নাতের ভিতরে প্রবেশ করার পর আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজনের জুতার আওয়াজ পাচ্ছেন। জুতার আওয়াজটা খুব পরিচিত। রাসূল বলতেছে, হে ফেরেশতারা, এই যে আমার আগে আগে জুতার আওয়াজ পাওয়া যায়, এটা তো আমার খুব পরিচিত আওয়াজ। সাহাবায়ে কেরাম বলেন যে কে এটা? রাসূল বলেন, এটা হলো আমার বেলাল, হাবশির বেলাল, বেলালের জুতার আওয়াজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে দুনিয়াতে আসার পর বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল, ও বেলাল, বেলাল, হাবশির বেলাল, বেলাল রে, তোমার এমন কি আমল রয়েছে, কোন আমলের কারণে আমি জান্নাতে প্রবেশ করে আমার আগে আগে তোমার জুতার আওয়াজ পাই? আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেলালকে কেউ পছন্দ করে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেলালকে কেউ সম্মান করে না। আমাকে কালো বলে ডাকে, আমার ঠোঁটগুলো মোটা মোটা, আমার চেহারাগুলো উস্কো খুস্কো, আমার চেহারাটাও ভালো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বহুদিন পূর্বে আপনি একদিন বলেছিলেন আপনার একটা সুন্নত আছে, আপনি একটা সুন্নত আদায় করেছিলেন। ওগো রাসূল, আপনি ওই সুন্নত আদায় করার পর থেকে আমি বেলালের ওই সুন্নত কোনোদিন কাজা হয় নাই। আল্লাহু আকবার। মুসলমান ভাইয়ের আমার, কোন সেই সুন্নত? রাসূল জিজ্ঞাসা করলেন, বেলাল, কোন সেই সুন্নত, কোন সেই সুন্নত তুমি আদায় করো যার কারণে আমি মুহাম্মদের আগে আগে তোমার জুতার আওয়াজ পাই? বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, রাসূল, আর কোনো সুন্নত নাই, আপনার একটা সুন্নত, সকল সুন্নতই আমি পালন করি, একটা সুন্নত অনেকেই পালন করে না রাসূল। ওই সুন্নতটা হলো তাহিয়াতুল ওযুদের 2 রাকাত নামাজ। সুবহানাল্লাহ। রাসূল তো তাকে বললেন, বেলাল, বলোটা কি? তুমি এই সুন্নত সর্বদাই আদায় করো? বেলাল হাবশি ডাক দিয়ে বলে, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে বলে, রাসূল, যেদিন আপনাকে দেখেছি এই 2 রাকাত নামাজ পড়তে, যেদিন আপনার জবান থেকে শুনেছি তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল ওযুর নামাজ আছে, রাসূল, আমি ওই দিন থেকে ওই নামাজ আর ত্যাগ করি নাই। রাসূল ডাক দিয়ে বলে, বেলাল, আমার এই একটা মাত্র সুন্নত আদায় করার কারণে, নিয়মিত কারণে আমি জান্নাতে প্রবেশ করে আমি জান্নাতে প্রবেশ করার পর আমার আগে আগে তোমার জুতার আওয়াজ পেয়েছি। সুবহানাল্লাহ। যে বান্দার যত বেশি আমল, ওই বান্দা আল্লাহর কাছে তত বেশি প্রিয়। কথা ঠিক কিনা? আর আমলের মধ্যে ওই বান্দার আমলটাই সবচেয়ে সুন্দর হয় যেই বান্দার আমলটা সুন্নতে ভরপুর। আলহামদুলিল্লাহ। যার আমলটা সুন্নতে ভরপুর হয়, সুন্নত অনুসারে হয়, পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে হয়, ওনার দ্বারাই হয়, ওই আমলটাই সবচাইতে বেশি ফলপ্রসূ হয়। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আজকে আমরা রাসূলের সুন্নত থেকে বহু দূরে, রাসূলের সুন্নত থেকে বহু দূরে। বিগত 8-10 দিনের ভিতরে বাংলাদেশে ভূমিকম্প হয়েছে কি হয় নাই? হয়েছে কি হয় নাই? ভূমিকম্প হওয়ার আমার থার্মোমিটারে আমি অ্যানালাইসিস করে বের করতে পেরেছি, অন্যতম একটি কারণ হচ্ছে আজকের মানুষ, মুহাম্মদের উম্মত সকলেই মুহাম্মদের সুন্নত থেকে দূরে। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে না প্রেরণ করলেও পারতেন, আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে না প্রেরণ করলেও পারতেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে রূহের জগতে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম,
সমস্বরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলেই আমরা বলেছিলাম কলো বালা। আল্লাহ বলেছিলেন আমি কি তোমাদের রব না? আমরা বলেছিলাম যে ইয়া রব, অবশ্যই আপনি আমাদের রব। কিন্তু আমরা দুনিয়াতে আসার পর আমরা যে আল্লাহ থেকে রসুল থেকে দূরে, এ কারণেই আল্লাহ তাআলা বলেন, হে মুমিন, তুই আমি আমার দেখানো পথ, রসুলের দেখানো পথ ছেড়ে যত দূরে যাবি, আমি তোকে তত শাস্তিতে নিমজ্জিত করব। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে ডাক দিয়ে বলেন, আমার মুমিনেরা, তোমরা যত দূরে যাইবা, আমার পথ ছেড়ে যত দূরে যাইবা, আমার রসুলের অনুসরণ ছেড়ে যত দূরে যাইবা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে তত বেশি আযাব দেব। নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, কিরকম ভাবে এরকম আযাব দিবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুমিনেরা, তোমরা আমি আল্লাহ থেকে দূরে সরবা, নবীর সুন্নত থেকে দূরে সরবা, আমি আল্লাহ তাআলা তোমার ঘর থেকেই তোমার জন্য আমি জাহান্নাম বানিয়ে দেব। তোমার ঘর থেকেই আমি তোমাকে অত্যাচারিত করব, তোমার ঘর থেকেই তোমাকে আমি টেনশনে রাখবো। মুমিন, তুমি নবীর সুন্নত ছেড়ে যত দূরে যাইবা, তোমার বউ তত পরকীয়ায় লিপ্ত হবে। মুমিন, তুমি আমার পথ ছেড়ে যত দূরে যাইবা, তোমার সন্তান তত বড় ফেন্সিডিলখোর হবে। মুমিন, আমার পথ ছেড়ে, রসুলের অনুসৃত পথ ছেড়ে যত দূরে যাবা, মুমিন, তোমাকে আমি সর্বদিক দিয়ে, অভাব অনটন দিয়ে, সর্বহালতে আমি তোমাকে বিপদ আপদে ফেলবো। নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, আজকে মুহাম্মদের উম্মত, বিশ্বনবীর উম্মত দাবি করি আমরা, কিন্তু আমরা বিশ্বনবীর সুন্নতকে এখনো ধরতে পারি না। রসুলের সুন্নত থেকে আমরা বহু দূরে, বহু দূরে। রসুলের সুন্নতের কি পরিমাণ দাম, কি পরিমাণ দাম রসুলের সুন্নতের, এটা বলে শেষ করা যাবে না। রসুলের সুন্নত, একটা সুন্নত অনেক মর্যাদাশীল, কিন্তু আমরা রসুলের উম্মত হওয়ার পরও এটা আমাদের বুঝে আসে না। রসুলের সুন্নত দাড়ি রাখা, আমাদের কয়জনের আছে দাড়ি? এখানে অনেকে এসেছেন দাড়ি নাই, আপনাদের সাথে আমার শত্রুতা নাই। অনেকে আসছেন দাড়ি নাই, অনেকে আসছেন মাথায় টুপি নাই, অনেকে নামাজ পড়ি আমরা টুপি ছাড়া। আমাদেরকে আবার কেউ কেউ বলে, ফতোয়াবাজি করে লাভ নাই, টুপি ছাড়াও নামাজ হয়, টুপি ছাড়াও নামাজ হয়। প্রিয় ভাইয়েরা আমার, টুপি ছাড়া নামাজ হয় এটা তো আমরা বলি, কিন্তু টুপি দিয়ে নামাজ পড়লে নামাজটা পূর্ণাঙ্গ হয়, নামাজটা পূর্ণাঙ্গ হয়। টুপি ছাড়া নামাজ পড়লে নামাজটা পূর্ণাঙ্গ হয় না। পোশাকের ভিতরে আমাদের কোনো লিবাস নাই, কোনো ভদ্রতা নাই, রসুলের সুন্নত নাই। ছোট্ট একটি কথা বলবো। হজরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলেছিলেন, হে মূসা, তুমি ফেরাউনের কাছে যাও, গিয়ে তুমি কালিমার দাওয়াত দাও। মূসা আলাইহিস সালাম ভয় পেয়েছিলেন। তারপর আল্লাহ তাআলার অনুমতিক্রমে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন। যাওয়ার পর মূসাকে বলা হলো, মূসা, তোমার পোশাক খুলে ফেলো, তুমি এখন যে জাদুর যে খেলাটা হবে, এই খেলাতে তোমার পোশাক চলবে না। মূসা বলেছিলেন যে না, আমি আল্লাহর রসুল, আমি আল্লাহর নবী, আমি আমার পোশাক ত্যাগ করতে পারি না। মুসলমান ভাইয়ের আমার, সর্বশেষ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পোশাকের মতো পোশাক ফেরাউনের জাদুকরেরা পরতে বাধ্য হলো। ফেরাউনের জাদুকরেরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পোশাকের মতো পোশাক পরার কারণে আল্লাহ তাআলা সব কটা জাদুকরকে হেদায়েত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলে, রব্বুল আলামিন, ব্যাপার কি? পাঠাইলেন মূসাকে হেদায়েতের জন্য, এখন দেখি আপনি ফেরাউনকে হেদায়েত না দিয়ে তার সাঙ্গু পাঙ্গু, তার যেই জাদুকর আছে, এদেরকে দিয়ে দিলেন আপনি হেদায়েত। এটা তো বুঝে আসলো না।
আল্লাহ তাআলা মূসাকে বলে, মূসা, এদেরকে, এই জাদুকরদেরকে হিদায়াত দেওয়ার একমাত্র কারণ হচ্ছে এরা তোমার লিবাস, তোমার পোশাকের মতো পোশাক পরেছে। এই কারণেই আমি আল্লাহ তাআলা ফেরাউনকে হেদায়েত দেই নাই। ফেরাউনকে হেদায়েত না দিয়ে আমি আল্লাহ তাআলা জাদুকরদের হেদায়েত দিয়ে আমি এদের জীবনটাকে আমি উজ্জ্বল এবং সফলতার মধ্যে ভরপুর করে দিয়েছি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা মূসাকে বলেন, মূসা, এদেরকে এখন শহীদ করা হবে। ঠিক এই জাদুকরদেরকে ফেরাউন বলে, এ জাদুকররা, তোদেরকে নিয়ে এসেছিলাম মূসাকে হারানোর জন্য, আর তোরাই নাকি মূসার কালিমা পড়লে, তোরাই ঈমান নিয়ে এসে প্রত্যেকটাকে শাহাদাত বরণ করতে হয়েছে। আল্লাহ তাআলা মূসাকে ডাক দিয়ে বলে, মূসা, আমি এদেরকে এ পরিমাণ পছন্দ করেছি একমাত্র পোশাকের কারণে। তোমার সুন্নত, তোমার যে পোশাক, তোমার যে লেবাস, এই লেবাসের কারণে আমি এতটাই পছন্দ করেছি, আমি এদেরকে প্রত্যেকটাকে শহীদের মর্যাদা দিয়েছি। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, যুবক ভাইরা আমার, আল্লাহর হাবিবের সুন্নতের প্রতি আমার আপনার কোনো তোয়াক্কা নাই। রসুলের সুন্নতকে আমি আপনি আঁকড়ে ধরতে চাই না। মুসলমান ভাইরা আমার, যুবক ভাইরা আমার, আমরা তো এতটাই ফ্যাশন হয়েছি। রসুলের সুন্নত পাঞ্জাবি জুব্বা আমরা পড়তে চাই না। জুমার নামাজে যাই, পাঞ্জাবি থাকে না, টুপি থাকে না। মুসলমান ভাইরা আমার, আমরা এতটাই জ্ঞান শূন্য হয়েছি যা বলা বাহুল্য। আমাদের কিছু কিছু ভাইয়েরা বলে টুপি ছাড়া নামাজ হয়, পাঞ্জাবি ছাড়া নামাজ হয়। মনে রাখবেন মুসলমান বাবা আমার, যারা এই কথা বলে টুপি ছাড়া নামাজ হয়, পাঞ্জাবি ছাড়া নামাজ হয়, এরা আসলে আপনার ভালো চায় না। এরা চায় আপনার আমলটা যেন সুন্নত শূন্য হয়, সুন্নত শূন্য হয়। সুন্নত শূন্য আমলের তেমন কোনো ফায়দা নাই। সুন্নত শূন্য আমল এটা তেমন ফলপ্রসূ না। যেই আমলের ভিতরে যত সুন্নত, সেই আমলটাই তত গর্জিয়াস, ওই আমলটাই তত সফলতা। মুসলমান ভাইয়ের আমার, আজকে আমরা বিশেষ করে আমাদের যুব সমাজ রসুলের সুন্নত সব বাদ দিয়েছি। চুল কাটা থেকে শুরু করে পোশাক, লিবাস, সকল কিছু বাদ দিয়েছি। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, ওয়া লিবাসুত তাকওয়া, আমরা আজকে তাকওয়ার যে লিবাস, ওই লিবাস ছেড়ে দিয়ে আমার আপনার যুবক সন্তান, আমার আপনার যুবক যুবতীরা আজকে আটো সাটো সিরা ফারা কাপড় পরে এরা সমাজে বাহির হয়। এরা বোঝাতে চায় যে আমরা ফ্যাশনেবল। আসলে ফ্যাশন এটাকে বলে না। ফ্যাশন বলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকেই ফ্যাশন বলে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের কত দাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের তোয়াক্কা করেছেন, সুন্নতকে মূল্যায়ন করেছেন সাহাবায়ে কেরাম। শুধু সাহাবায়ে কেরাম না, সাহাবায়ে কেরাম তো 1400 বছর পূর্বের কথা। শুধু তাই নয়, সাহাবায়ে কেরাম থেকে শুরু করে তাবিন, তাবেঈন, আলমে মুস্তাহিদিন, মুসলমান ভাইয়ের আমার, এই পর্যন্ত আমাদের যত আকাবির আসলাফ আছে, প্রত্যেকটি আকাবের আসলাফ রসুলের সুন্নতের পাবন্দি করেছে। হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি নাম শুনি নাই এমন কোনো ব্যক্তি নাই যিনাকে বলা হতো হাকিমুন নাস, যিনাকে উম্মতের ডাক্তার বলা হয়। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি আমার আপনার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে অনুসরণ করতে গিয়ে হযরতে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি একদিন স্ত্রীকে নিয়ে মাঠে দিয়ে হেঁটে যাওয়ার পর হযরতে থানভী রহমতুল্লাহ আলাইহি স্ত্রীকে বলে, প্রাণের স্ত্রী আমার, চলো তোমার সাথে একটা প্রতিযোগিতা হয়ে যাক। স্ত্রী বলে, চলেন একটা প্রতিযোগিতা হয়ে যাক। থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, প্রাণের স্ত্রী আমার, যেই প্রতিযোগিতাটা হবে তুমি আর আমি এখান থেকে দৌড় দিব, দেখব কে আগে যায়। মুসলমান ভাইয়ের আমার, থানভী রহমতুল্লাহ আলাইহি রসুলের সুন্নতকে অনুসরণ করতে গিয়ে এক দৌড় দিয়েছে, অন্য দিক দিয়ে স্ত্রী দৌড় দিয়েছে। থানভী রহমতুল্লাহ আলাইহি ইচ্ছাকৃতভাবে আস্তে আস্তে দৌড়াইছে, অন্যদিকে স্ত্রী জোরে দৌড় দিয়ে ফাস্ট হয়ে গেছে। স্ত্রী বলে, আপনাকে তো আমি হারাইয়া দিলাম, অন্য আরেক দিন দেখা যাবে। থানভী রহমতুল্লাহ আলাইহি কিছুদিন পর আবার যখন যাওয়ার সময় থানভী রহমতুল্লাহ আলাইহি স্ত্রীকে বলে, প্রিয়তমা স্ত্রী আমার, চলো আবার একটা প্রতিযোগিতা হয়ে যাক। এই প্রতিযোগিতায় থানভী রহমতুল্লাহ আলাইহি ফার্স্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ।
মুসলমান ভাইরা আমার, থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন স্ত্রীকে আমি ফার্স্ট হয়েছি। থানবী রহমতুল্লাহ আলাইহি বসে গেছেন একটা জায়গায় বসে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে প্রিয়তমা স্ত্রী বলে, ও প্রাণের স্বামী আমার, আজকে তো আপনি ফার্স্ট হয়েছেন, পাস করেছেন, আপনার চোখে কেন অশ্রু? থানবী রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, প্রাণের স্ত্রী আমার, আমি ফার্স্ট হওয়ার জন্য কান্না করি না। প্রাণের স্ত্রী আমার, আমি রসুলের সুন্নত অনুসরণ করতে গিয়ে রসুল আম্মাজান আয়েশাকে নিয়ে দৌড় দিয়েছিলেন। প্রথম দিন আয়েশা ফার্স্ট হয়েছে, পরে আরেক দিন আমার রসুল ফার্স্ট হয়েছে। প্রাণের স্ত্রী আমার, আমি রসুলের সুন্নতকে মোহাব্বত করতে গিয়ে, ভালোবাসতে গিয়ে রসুলের সুন্নতের সাথে আমার যে সুন্নত, আমার যে কাজ, এই কাজটা রসুলের সুন্নতের সাথে মিলে গিয়েছে। এই কারণেই আমি থানবী কান্না করি। হাসরের ময়দান যদি কায়েম হয়ে যায়, হাসরের ময়দান কায়েম হয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা যদি ডাক দিয়ে বলে, থানবী তোর আমল নামায় কোনো আমল নাই, আমি থানবী ডাক দিয়ে বলবো, রব্বুল আলামিন আমার কোনো আমল নাই, ঠিক আছে, কিন্তু আপনার হাবিবের একটা সুন্নত আমি পালন করেছি, আমার স্ত্রীকে নিয়ে আমি দৌড় প্রতিযোগিতা দিয়েছি। ইয়া রব্বুল আলামিন, আপনার হাবিবকে মহব্বত করে, আপনার হাবিবের সুন্নতকে মহব্বত করে আমি ভালোবেসে আমি এই কাজটা করেছি। ইয়া রব্বুল আলামিন, অন্য কোনো আমলের আমার দরকার নাই, একটা মাত্র আমলের কারণে, একটা রসুলের সুন্নতের কারণে আমি থানবী জান্নাত চাই। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, আমরা ফ্যাশনেবল হয়েছি, আমরা হয়েছি, এতটাই ফ্যাশন হয়েছি আজকে সমাজে আমাদের স্ত্রীদের সাথে আমাদের খুশ মেজাজে কোনো কথা বলা হয় না। রসুলের সুন্নত স্বামী স্ত্রীর মধ্যে নাই, রসুলের সুন্নত নাই সাংসারিক জীবনে, রসুলের সুন্নত নাই সামাজিক জীবনে, রসুলের সুন্নত নাই আজকে রাষ্ট্রীয় জীবনে। মুসলমান ভাইয়ের আমার, আমি আপনি আজকে স্ত্রীদেরকে নিয়ে অন্যান্য কিছু করি, কিন্তু স্ত্রীদের সাথে যে আল্লাহর রসুল খুনসুটি করেছেন, এই খুনসুটি আমরা করি না, আমরা ফলো করি নায়ক নায়িকাদেরকে। মুসলমান ভাইয়ের আমার, যুবক ভাইয়ের আমার, বোঝানোর উদ্দেশ্য ছিল আল্লাহর রসুল আম্মাজান আয়েশাকে নিয়ে দৌড়াইছে। আল্লাহর রসুল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ সকল স্ত্রীদের ঘরের কাজে সাহায্য করেছে। আজকের সমাজের যুবকেরা কয়জন যুবক আছে ডাক দিয়ে বলতে পারবে যে আমি আমার স্ত্রীর সাথে ঘরের কাজ করি? বলতে পারবে না। যুবকরা মনে করে যে এই কাজগুলো আমাদের না, স্ত্রীদেরকে এই সাহায্য করাটা আমাদের কাজ না, এইটা কাজ না, স্ত্রীদেরকে নিয়ে রসুলের সুন্নত অনুসরণ করা এটা কাজ না। রসুলের সুন্নত অনুসরণ করতে গিয়ে স্ত্রীদের ঘরের কাজে সাহায্য করা এটা যুবকরা বুঝে না। যুবকরা বুঝে যৌতুকের জন্য মায়ের, যৌতুকের জন্য মায়ের। আপনাদের এলাকায় নাই তো, এই এলাকায় নাই। যৌতুকের জন্য মায়ের তো এলাকায় নাই, আছে নাই? মুসলমান ভাই, যুবক ভাই, তুমি আমি আজকে কোথায়? রসুলের সুন্নত বাদ দিয়েছে কোথায়? রসুল এমন অনেক ব্যক্তি ছিলেন যেই ব্যক্তি সমস্ত পৃথিবীর সকল মানুষের জন্য রোল মডেল ছিলেন। আজকে আমরা কাদেরকে রোল মডেল মনে করি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষেরা, যারা আমি আল্লাহ এবং রসুলের অনুসরণ করে, আমি আল্লাহকে এবং রসুলকে যারা অনুসরণ করে, তারা একমাত্রই তারা ওই ব্যক্তি যাদের কোনো সমস্যা নাই, যারা পূর্ণাঙ্গ সফলতা অর্জন করেছে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, আল্লাহ তাআলা কুরআনে কারীমের অন্য আয়াতে বলেন, ওয়ামান ইউতিইল্লাহ ওয়া রাসূলহু ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকীনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। ও পৃথিবীর মানুষ, ও আমার বান্দারা, যারা আমি আল্লাহ এবং আমি আল্লাহর রসুলের অনুসরণ করবে, এরা মৃত্যুর পর নবীদের সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এরা মৃত্যুর পর নবীদের সাথে জান্নাতে যাবে, সিদ্দিকদের সাথে জান্নাতে থাকবে, এরা শহীদের পাশে জান্নাতে থাকবে, এরা সালিহিনদের সাথে জান্নাতে থাকবে, এরা উলামায়ে কেরামের পাশের জান্নাতে থাকবে। কে কে আছেন উলামায়ে কেরামের সাথে, নবীদের জান্নাতের সাথে জান্নাত পেতে চান? হাত তোলেন। মুসলমান ভাইরা আমার, যদি রসুলের সুন্নত
রসুলের পাশে যদি জান্নাত চান তাহলে অবশ্যই আমাকে আপনাকে রসুলের সুন্নাত অনুসরণ করতে হবে। আমাদের একজন আকাবের হযরতে কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহু তাআলা, হযরতে কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহু তাআলা দেওবন্দ মাদ্রাসার সামনে উনি একটা জায়গা নির্ধারণ করেছেন। ওই জায়গার ভিতরে কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহু তাআলা ওই জায়গাতে গোলাপ ফুল লাগিয়েছেন। গোলাপ ফুল লাগানোর পর এখান থেকে গোলাপ তিনি ছিঁড়েন না। মুসলমান ভাইয়ের আমার, তিনাকে জিজ্ঞাসা করা হলো, ও কাসেম নানুতুবি, তুমি যে ফুলের গাছটাকে চর্চা করো, তুমি যে ফুল বাগানটাকে চর্চা করো, তুমি এখান থেকে ফুল ছিঁড়ো না, কারণ কি? কারণ কি? কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি তো সাহাবীরা রসুলের শরীরের গামটা শিশিতে রাখতেন, বোতলে রেখে রেখে সাহাবায়ে কেরাম রসুলের এই গামটা শরীরে লাগাইতেন, কাপড়ে লাগাইতেন, আতরের জন্য, আতর হিসাবে, খুশবু হিসাবে ব্যবহার করতেন। আমি কাসেম তো আর সাহাবী না, আমি কাসেম তো সাহাবী না, তবে আমি শুনেছি আমার রসুলের শরীরের গাম যে আছে, ওই গামের যে গ্রান, ওই গ্রানটা কিছুটা গোলাপ ফুলের সাথে মিলে যায়। এজন্য আমি গোলাপ বাগানটাকে পরিচর্যা করি, গোলাপের গ্রান নেই, গোলাপের গ্রান নিয়ে আমি কাসেম নানুতুবি রসুলকে অনুসরণ করি। সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরামকে অনুসরণ করি। মুসলমান ভাইয়ের আমার, আমি আপনি আজকে কোথায়? সাহাবায়ে কেরাম কোথায়? আমাদের আকাবির আসলাফ কোথায়? আমি আপনি কোথায়? মুসলমান ভাইয়ের আমার, আমার আপনার কপালে অধপতন আসবে না তো কার কপালে আসবে? মুসলমান ভাইয়ের আমার, কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহু তাআলা স্বপ্ন যুগে একদিন দেখেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহির সাথে সাক্ষাৎ করতেছেন। কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি ধীরে 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 হেঁটে হেঁটে রসুলের পাশে আসলেন। রসুলের পাশে আসার পর রসুল ডাক দিয়ে বলে, ওরে কাসেম, তুমি তো আমাকে এত মুহাব্বত করো, আমাকে এত ভালোবাসো, কিন্তু কাসেম আমি কতক্ষণ যাবত অপেক্ষা করতেছি তোমার সাক্ষাতের জন্য, তুমি আমার সাথে সাক্ষাৎ করবা। এ কাসেম, এত সময় কেন লাগলো? কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জিন্দেগিতে কোনো আমল কবুল হয়েছে কিনা জানি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে 1400 বছর পূর্বে বলে গিয়েছেন যারা দুনিয়াতে ভালো মানুষ হবে, যারা আল্লাহওয়ালা হবে, যারা পরহেজগার মুত্তাকি হবে, এদের চলনশীলটা, এদের চলাফেরাটা হবে অত্যন্ত নম্রভদ্র। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা ফিল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1400 বছর পূর্বে আপনি বলে গিয়েছেন যারা রহমানের বান্দা হবে, যারা আল্লাহর খাস বান্দা হবে, তারা জমিনে আস্তে আস্তে হাঁটবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিতাবাদিতে পড়েছি, ওস্তাদদের থেকে জেনেছি, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন হাঁটতেন জমিন দিয়ে, তখন আপনি সামনের দিকে বর দিয়ে নিচু হয়ে হয়ে হাঁটতেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জিন্দেগির কোনো আমল কবুল হয়েছে কিনা জানি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেবলমাত্র আপনার সাথে সাক্ষাতের জন্য আসতেছি, এই সময়ে আমার হাঁটাটা যেন আপনার হাঁটার সাথে মিলে যায় গো রাসূল। এজন্য আমি কাসেম নানুতুবি আপনার মতো করে আস্তে আস্তে ধীরে ধীরে হেঁটে আপনার কাছে এসেছি। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, রাসূলের কথা শোনার পর কাসেমের দিকে হাতটা বাড়ায়া দেয়। কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহির দিকে হাতটা বাড়াইয়া রাসূল ডাক দিয়ে বলে, আরে কাসেম, আমার তো জানা ছিল তুমি আমাকে মুহাব্বত করো, এ পরিমাণ মুহাব্বত করো, আমার সুন্নতের এত পাবন্দি করো। কাসেম, আসো আসো, আমার বুকটা তোমার জন্য খুলে দিলাম। কাসেম, তুমি আমার বুকের সাথে এসে বুকটা মেলাও। আল্লাহু আকবার। মুসলমান ভাইয়ের আমার, কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি রাসূলের বুকের সাথে বুকটা মিলাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে বলে,
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি কাসেম নানু তুমি আপনার সুন্নতের পাবন্দি করার কারণে যদি আপনি আমাকে বুকে জড়াইয়া নেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতরা যদি আপনার কোনো সুন্নত পালন করে কি করবেন? রাসূল ডাক দিয়ে বলে, কাসেম, আমার কোন উম্মত যদি আমার একটা সুন্নত পালন করে, আমার সুন্নতের অনুসরণ করে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে আমার এই সুন্নতওয়ালা আমার উম্মতকে রেখে আমি জান্নাতে যাব না। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, সাহাবায়ে কেরাম তো অনেক দূরের কথা, আমাদের আকাবিরে আসলাফ কত মোহাব্বত করেছেন, সুন্নতের কত পাবন্দি করেছেন। মুসলমান ভাইরা আমার, চলে আসুন এবার যাই আমরা সাহাবায়ে কেরামের দিকে। সাহাবায়ে কেরাম কত মোহাব্বত করেছেন রাসূলকে, কতভাবে ভালোবেসেছেন, রাসূলের সুন্নতকে কতভাবে আঁকড়ে ধরেছেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন কি শুনেন নাই? বেলালকে চিনেন আপনারা? আমি আপনি চিনি না, কিন্তু নাম জানি কি জানি না। আমি আপনি জানি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমে গিয়েছিলেন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে। এটা জানি না আমরা? জানি না? জানি তো সবাই। আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের জন্য আমার আপনার নবী সিদরাতুল মুনতাহা ভেদ করে আমার আপনার নবী আরশে আজিমে গিয়েছিলেন আল্লাহর সাথে সাক্ষাৎ। মুসলমান ভাইরা আমার, ভালো করে শুনুন, ভালো করে শুনুন। আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রজনীতে আল্লাহর সাথে সাক্ষাৎ করে যখন জান্নাত জাহান্নাম দেখা শেষ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভিতরে যখন প্রবেশ করলেন, জান্নাতের ভিতরে প্রবেশ করার পর আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজনের জুতার আওয়াজ পাচ্ছেন। জুতার আওয়াজটা খুব পরিচিত। রাসূল বলতেছে, হে ফেরেশতারা, এই যে আমার আগে আগে জুতার আওয়াজ পাওয়া যায়, এটা তো আমার খুব পরিচিত আওয়াজ। সাহাবায়ে কেরাম বলেন যে কে এটা? রাসূল বলেন, এটা হলো আমার বেলাল, হাবশির বেলাল, বেলালের জুতার আওয়াজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে দুনিয়াতে আসার পর বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল, ও বেলাল, বেলাল, হাবশির বেলাল, বেলাল রে, তোমার এমন কি আমল রয়েছে, কোন আমলের কারণে আমি জান্নাতে প্রবেশ করে আমার আগে আগে তোমার জুতার আওয়াজ পাই? আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেলালকে কেউ পছন্দ করে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেলালকে কেউ সম্মান করে না। আমাকে কালো বলে ডাকে, আমার ঠোঁটগুলো মোটা মোটা, আমার চেহারাগুলো উস্কো খুস্কো, আমার চেহারাটাও ভালো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বহুদিন পূর্বে আপনি একদিন বলেছিলেন আপনার একটা সুন্নত আছে, আপনি একটা সুন্নত আদায় করেছিলেন। ওগো রাসূল, আপনি ওই সুন্নত আদায় করার পর থেকে আমি বেলালের ওই সুন্নত কোনোদিন কাজা হয় নাই। আল্লাহু আকবার। মুসলমান ভাইয়ের আমার, কোন সেই সুন্নত? রাসূল জিজ্ঞাসা করলেন, বেলাল, কোন সেই সুন্নত তুমি আদায় করো যার কারণে আমি মুহাম্মদের আগে আগে তোমার জুতার আওয়াজ পাই? বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, রাসূল, আর কোনো সুন্নত নাই, আপনার একটা সুন্নত, সকল সুন্নতই আমি পালন করি, একটা সুন্নত অনেকেই পালন করে না রাসূল। ওই সুন্নতটা হলো তাহিয়াতুল ওযুদের 2 রাকাত নামাজ। সুবহানাল্লাহ। রাসূল তো তাকে বললেন, বেলাল বলোটা কি? তুমি এই সুন্নত সর্বদাই আদায় করো। বেলাল হাবশি ডাক দিয়ে বলে, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে বলে, রাসূল, যেদিন আপনাকে দেখেছি এই 2 রাকাত নামাজ পড়তে, যেদিন আপনার জবান থেকে শুনেছি তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল ওযুর নামাজ আছে, রাসূল, আমি ওই দিন থেকে ওই নামাজ আর ত্যাগ করি নাই। রাসূল ডাক দিয়ে বলে, বেলাল, আমার এই একটা মাত্র সুন্নত আদায় করার কারণে, নিয়মিত কারণে আমি জান্নাতে প্রবেশ করার পর আমার আগে আগে তোমার জুতার আওয়াজ পেয়েছি। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার,
শুধু তাই নয়, শুধু বেলালের আওয়াজ শুনে আসেন এমনটা নয়। মা বোনদেরকে বলবো, এখন লক্ষ্য করে শুনুন, মুসলমানের নারীরা আজকে কোথায়, আর সাহাবায়ে কেরাম কোথায়, সাহাবায়ে আজমাইন কোথায়, নবীর আদর্শ কোথায়? মুসলমান ভাইয়ের আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে বেলালকে কথা বলার পর রাসূল বলতেছে, উম্মে সালমা কোথায়? ও পৃথিবীর মানুষ, ও পৃথিবীর নারী, আজকে আমার আপনার অবস্থান কোথায়? উম্মে সালমার অবস্থান কোথায়? রাসূল ডাক দিয়ে বলে, ও পৃথিবীর মানুষ, আমি যখন মেরাজে ছিলাম, মেরাজে থেকে আমি যখন হাউজে কাউসার অতিক্রম করি, আমি হাউজে কাউসার অতিক্রম করার সময় দেখি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাউজে কাউসারের পানি দিয়ে ওযু করতেছে। আল্লাহু আকবার। মুসলমান নারীরা আমার, মুসলমান মা বোনেরা আমার, আজকে আমার আপনার সুন্নত, আপনার সুন্নত, আপনার লেবাস পোশাক, আপনার চালচলন কোথায় গেল? সাহাবায়ে কেরামের চালচলন কোথায়? মুসলমান ভাইয়ের আমার, সর্বশেষ একটা কথা বলবো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী হযরত মুআয ইবনে জাবাল, ছোট্ট সাহাবী ছিলেন। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও মুআয, তোমাকে ইয়ামেনে যেতে হবে, তোমাকে গভর্নর হিসেবে আমি প্রেরণ করব। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা বলার পর মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল কাছাকাছি রাখেন, মুহাব্বত করে কাছাকাছি রাখেন। ছোট্ট মানুষ, ছোট্ট সাহাবী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রকম ভাবে যখন হযরতে মুআয ইবনে জাবালের সফরের সময় হয়ে গেল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে মুআয ইবনে জাবালকে বলে, মুআয তুমি উটের উপরে উঠো। রাসূল বলে, আমি হেঁটে হেঁটে যাব। মুআয তুমি উপরে উঠো। রাসূল লাঠি বর করে করে এই জায়গা থেকে মক্কার মদিনার বর্ডারে চলে গেছেন। বর্ডারে চলে যাওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে মুআয ইবনে জাবালকে বিদায় দেয়। বিদায় দেওয়ার সময় রাসূল ডাক দিয়ে বলে, মুআয, এটাই তোমার সাথে আমার শেষ সাক্ষাৎ। রাসূলের এই কথা শোনার পর হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের উপর থেকে দপাস করে জমিনে পড়ে যায়। পড়ে যাওয়ার পর বলে, রাসূল, আপনি আমাকে কোথায় পাঠিয়ে দিচ্ছেন? আপনি বলতেছেন এটাই আপনার সাথে আমার শেষ সাক্ষাৎ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি থাকবো ইয়ামেনে, আপনি থাকবেন মদিনার জমিনের নিচে। আপনাকে দাফন করা হবে, আপনার কাফনও পাবো না, জানাজাও পাবো না, আপনাকে আমি দাফনও করতে পাবো না। ইয়া রাসূলুল্লাহ, আমাকে কেন প্রেরণ করতেছেন? হে রাসূল, আপনার যে প্রেম আমার ভিতরে, আমি মুআযের ভিতরে, আমি আপনাকে না দেখে কেমন করে থাকবো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয ইবনে জাবালকে বলে, মুআয, মনে কষ্ট নিও না, মনে দুঃখ নিও না। এ মুআয, শুনে রাখো, শুনে রাখো, তুমি শুধু ইয়ামেন থেকে যদি তুমি আমার সুন্নতের পাবন্দি করো, তুমি ইয়ামেন থেকেও তুমি আমার পাশাপাশি থাকবা। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, ইতিহাসের পাতায় মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেন, রাসূল যখন মুআয ইবনে জাবালকে কথা বলেছেন, মুআয, তুমি যদিও দূরে থাকো, তারপরও যদি তুমি আমার সুন্নতের পাবন্দি করো, আমার সুন্নতের পাবন্দি করার কারণে তুমি আমার পাশাপাশি রইবা। এই কথা বলার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী মুআয মুস্কি হেসে দিয়েছেন। হেসে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কথা দিয়ে গেলাম আপনার কোনো সুন্নত তরক করব না। ভৌগোলিকভাবে যদিও আমি বহুদূর থাকবো, কিন্তু তারপরেও আমি আপনার পাশেই থাকবো। আল্লাহু আকবার। মুসলমান ভাইয়ের আমার, আমি আপনি পারি কি পারি না ওয়াদা করতে? পারি কি পারি না আমার আপনার মুখে দাড়ি নাই, দাড়িটা রাখতে? আমি আপনি পারি না আমার আপনার মাথায় টুপি নাই, টুপিটা লাগাইতে? আমি আপনি কি পারি না রাসূলের মোহাব্বত করে জুব্বাটা, পাঞ্জাবিটা লাগাইতে? মুসলমান ভাইয়ের আমার, শুধুমাত্র বিয়ের আসরের জন্য পাঞ্জাবি না, বিয়ের আসরের জন্য টুপি না। মুসলমান ভাইয়ের আমার, দাওয়াত খাওয়ার সময় যাওয়ার জন্য পাঞ্জাবি, টুপি না। মুসলমান ভাইয়ের আমার, টুপি এবং টুপি, পাঞ্জাবি, জুব্বা, এগুলো হচ্ছে পুরুষের জন্য সর্বহালতে সুন্নত। মুসলমান ভাইয়ের আমার,
সুন্নতের পাবন্দি আজকে আমাদের ভিতরে নাই। সুন্নত কি আমরা মানতেও চাই না, সুন্নত কি আমরা বুঝতেও চাই না। সুন্নত ছেড়ে দিয়ে আমি আপনি খালি স্লোগান তুলি, আমি আশেকে রসুল, আমি আশেকে রসুল। আমি আপনি ততক্ষণ পর্যন্ত আশেকে রসুল হতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আমি আপনি রসুলকে মোহাব্বত করে রসুলের যে লেবাস আছে লেবাসটা না ধরতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের অন্য আয়াতে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও পৃথিবীর মানুষ, ও পৃথিবীর মানুষ, তুমি যদি আমাকে ভালোবাসতে চাও, আমি আল্লাহকে মোহাব্বত করতে চাও, তাহলে তুমি আমার রসুলের অনুসৃত যে পথ আছে পথটাকে ধরে নাও। যদি ধরে নিতে পারো, যদি আমার রসুলকে মোহাব্বত করতে পারো, তাহলে তুমি আমাকে মোহাব্বত করলা। মুসলমান ভাইয়ের আমার, আল্লাহর রসুলকে যদি আমি আপনি ভালো না বাসি, আল্লাহর রসুলের মোহাব্বত যদি আমার আপনার ভিতরে না হয়, তাহলে কোনো রকমভাবে আমার আপনার মুক্তি পাওয়ার সম্ভাবনা নাই। মুসলমান ভাইয়ের আমার, আজকে আমরা সুন্নত থেকে দূরে, সুন্নত থেকে বাবা দূরে, সুন্নত থেকে মেয়ে দূরে, সুন্নত থেকে সন্তান দূরে, সুন্নত থেকে স্ত্রী দূরে। মুসলমান ভাইয়ের আমার, সুন্নতের পাবন্দি আমার আপনার নাই। মনে রাখবেন, মনে রাখবেন, দুনিয়ার যে ভূমিকম্প, এই ভূমিকম্প শেষ হবে না। আমার আপনার উপরে আরো বড় বড় ভূমিকম্প আসবে রসুলকে মোহাব্বত না করার কারণে। রসুলের দেখানো পথ অনুসারে, রসুলের দেখানো পথ অনুসারে যদি আমি আপনি ইবাদত বন্দেগী না করতে পারি, তাহলে আমি আপনি কোনোদিনও আমার আপনার জন্য কোনোদিনও আল্লাহর রসুল সুপারিশ করবে না। মুসলমান ভাইয়ের আমার, শুধু তাই নয়, বর্তমান বিশ্বের একজন প্রখ্যাত আলেম আছেন, একজন আলেম, তিনার নাম হচ্ছে তাকি উসমানী। অনেকেই নাম জানেন, অনেক বড় মাপের আলেম আল্লামা তাকি উসমানী আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ তাআলা। তিনি তিনার জবান দিয়ে বলেন, আমি আমার পিতাকে নিয়ে, মুফতি শফি রাহিমাহুল্লাহ তাআলাকে নিয়ে আমি যখন গিয়েছিলাম হজের সফরে যাওয়ার পর আমি দেখি আমার পিতা এত বড় আলেম, এই বিশ্বের অনেক বড় আলেম ছিলেন, বিদগ্ধ আলেম ছিলেন, মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি অসংখ্য অগণিত কিতাব লিখেছেন। তাকে উসমানী রহমতুল্লাহ আলাইহি বলেন, বাবাকে নিয়ে যখন গেলাম আমি হজ করতে যাওয়ার পর আমি আমার বাবা শফিকে দেখি, শফি রহমতুল্লাহি আলাইহিকে দেখি রসুলের রওজার পাশে দাঁড়াইয়া, একটু দূরে দাঁড়াইয়া রসুলকে সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, তাকি উসমানী হাফিজাহুল্লাহ তাআলা বলেন, আমি আমার বাবাকে দেখি, বাবা দূরে আড়াল থেকে আইসা রসুলের রোজার দিকে তাকাইয়া সালাম দেয়। আবার আমার বাবা আড়ালে চলে যাওয়ার পর আমি আমার বাবাকে জিজ্ঞাসা করলাম, বাবা আপনি এরকম করার কারণটা কি? যখন আমি আমার বাবাকে প্রশ্ন করার পর বাবা উত্তর দিল, এ তাকি রে, আমি রসুলের রওজায় যে আসলাম, রসুলকে সালাম দিচ্ছি, আমার তো ভয় হচ্ছে আমি যে রসুলকে সালাম জানাচ্ছি, না জানি আমি রসুলের সুন্নত ভালোভাবে পালন করতে পারতেছি কিনা। রসুল যদি ডাক দিয়ে বলে, এ শফি, তোর ভিতরে সুন্নত নাই, তুই আমাকে সালাম দেস, তোর সালামের দরকার নাই। এইরকম একটা এই ভয়ের কারণে আমি শফি দূরে চলে যাই। তাকে উসমানী ডাক দিয়ে বলে, প্রাণের পিতা আমার, কিছুক্ষণ পর দেখি আপনি আবার একটা কান রসুলের রোজার দিকে দেন, এর কারণ কি? শফি রাহিমাহুল্লাহ তাআলা বলেন, তাকি আমি যখন রসুলকে সালাম দিয়ে আড়ালে চলে যাই, আড়াল থেকে যখন আবার আমার কানটা রসুলের রোজার দিকে ফিরাই, রসুল আমাকে ডাক দিয়ে বলে, শফি রে, আমার সুন্নত তোর ভেতরে পরিপূর্ণ থাকার কারণে তুমি যতই দূরে থাকো, যতই লুকিয়ে থাকো, তুমি লুকাইতো না, তুমি আমার পাশে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, বোঝানোর উদ্দেশ্য ছিল শফি রহমতুল্লাহি আলাইহি আড়ালে চলে যেতেন রসুলের কোন সুন্নতের অবমাননা হচ্ছে কিনা, রসুলের সুন্নত ভালোভাবে পালন হচ্ছে কিনা এই ভয়ে। অতঃপর রসুল ডাক দিয়ে বললেন,
শফি তুমি যতই দূরে থাকো, তুমি ততই দূরে না, সুন্নত পালন করার কারণে তুমি আমার পাশে। মুসলমান ভাইয়ের আমার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লামের সুন্নত যার ভিতর যত বেশি, তার আমল তত বেশি সুন্দর। যার ভিতরে যত সুন্নত, যার ভিতরে যত সুন্নতের পাবন্দি আছে, আল্লাহ তাআলার কাছে তার আমলেরও তত দাম আছে, তত দাম আছে। আজকে আমার আপনার পোশাকে, মুখে, চালচলনে কোথাও আমাদের সুন্নত নাই। সবচেয়ে বড় কথা, আরেকটা কথা হলো, আমাদের ভিতরে সালাম দেওয়া যে রাসূলের একটা সুন্নত, এই সুন্নত আমাদের ভিতরে নাই। বউ দেনা জামাই রে, জামাই দেনা বউ রে, সন্তান দেনা পিতা রে, পিতা দেনা সন্তান রে, মনে করে দিলেই যেন মান কমে গেল। এই ব্যাকরমটা বলা, এরকমটা বলা যাবে না, মনেও করা যাবে না। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ছোট দিবে বড়কে সালাম, বড় দিবে ছোটকে সালাম। এইরকমভাবে সালামের প্রসার হবে, রসুলের সুন্নতের পাবন্দি হবে। আল্লাহ রসুল বলেন, আমার এই উম্মতদেরকে আমি দেখে দেখে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবো। সুবহানাল্লাহ। জান্নাতে যেতে চান তো সকলেই? চান তো সকলেই? নিজেরও সুন্নতের উপর আমল করবেন, সুন্নতের পাবন্দি করবেন, নিজের সন্তান স্ত্রী সকলকে করাবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে সুন্নতের পাবন্দি করার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের রেজামন্দি হাসিল করার তৌফিক দান করুন। রসুলের সুন্নতের মাধ্যমে, রসুলকে ভালোবেসে, রসুলের সুন্নতকে ভালোবেসে আল্লাহ তাআলা মৃত্যু দান করুন এবং মৃত্যুর সময় সকলে কালিমা নসিব ফরমান। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।